গুড মর্নিং ফ্রেন্ডস, ক্যান লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, খুব গরম পড়েছে আমাদের এখানে। তোমাদের ওখানে প্রত্যেকের এলাকায় কীরকম গরম পড়েছে একটু লিখে জানাও আমাকে। চলো আজকে শুরু করে দিই নতুন একটা রেসিপি। ছবি দেখেই নিশ্চয়ই তোমরা এতক্ষণ বুঝে গেছো কী রেসিপি করতে চলেছি। তাহলে চলো রেসিপি শুরুর জন্য দেখা যাক কী কী লাগে। আমি নিয়ে নিলাম কয়েকটা ঝিঙে আর এই যে দুটো আলু। এবার ঝিঙে আর আলুটা আমি ভালোভাবে কেটে নেব। ঝিঙেটা আমি এভাবে কেটে নিয়েছি, আর তার সঙ্গে আলুগুলো আলু ভাজার মতো করে মোটা মোটা করে কেটে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি একটু পেঁয়াজ কুচি। এবার আমি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে এলে আমি তাতে দিয়ে দিলাম কালো জিরে। এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম লবণ। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দেব। আলুটা একটু সেদ্ধ হয়ে এলে এর মধ্যে আমি কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আলু আর ঝিঙে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর পর ঢাকা খুলে ঝিঙেটা আর নাড়াচাড়া করে দিলেই দেখবে ঝিঙে থেকে জল বেরিয়ে আসবে, আর অতি সহজেই ঝিঙে সেদ্ধ হয়ে যাবে। এটা সেদ্ধ হতে হতে চলো আমি পোস্তটা বেটে নিই। পোস্ত বাটার জন্য আমি এখানে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা। আমার শিলটাকে আমি সিঙ্কের পাশেই রাখি যাতে আমার ধুতে সুবিধা হয়। পোস্ত বাটতে বাটতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। যারা এতক্ষণ ধরে আমার চ্যানেলটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার নতুন বন্ধু হওনি, তাই তাদের বলবো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে বন্ধু হওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে তো আমার বুক ভরা ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। তোমরা একটু লিখে জানাও তোমরা আর নতুন কী ধরনের রেসিপি বা কী ধরনের ব্লগ চাইছো, তাহলে কিন্তু ব্লগ করতে আমারও অনেক উৎসাহ লাগবে। চলো পোস্তটা বাটা হয়ে গেছে, এদিকে আলু আর ঝিঙেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করার পর দেখো আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা যদি এই সময় দেওয়া হয় তাহলে পোস্তর মধ্যে পেঁয়াজের ফ্লেভারটা খুব ভালো লাগে। এবার একটু ঢাকা দিয়ে দেবো আমি, যাতে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যায় আর আলু আর ঝিঙেটা সেদ্ধ হওয়ার সাথে সাথে ভালোভাবে পোস্তর সঙ্গে মজে যায়। দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার রেসিপি কিন্তু পুরোপুরি রেডি। এটাকে আমি ঢেলে নিলাম। এই দেখো কীরকম দেখতে হয়েছে, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। গরমকালে ঝিঙের পোস্ত খেতে কিন্তু সত্যিই বাঙালিরা খুব ভালোবাসে। এইভাবে ট্রাই করে দেখো এই পোস্তটা কেমন লাগে। তাহলে বন্ধুরা চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট দিন আরেকটা নতুন ব্লগ নিয়ে।